আমি এখন শহরে আছি। শহরের চিত্র দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমাকে বাড়ি যেতে হবে। আমি একটা কথা বলি, এই মানবিক কাজ করতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। জামালপুর থেকে লোক আসছে, খুব অসুস্থ এবং খুবই অসহায়। এখন তাদের কাছে যাব, তাদের সঙ্গে সাক্ষাৎ করব, তাদের সমস্যাটা কি, তারপরে আবার আমার এই কাজে শহরে আমি চলে আসব। আমি এখন আমার গ্রামের মধ্যে চলে আসলাম। আপনাদেরকে দেখাই যে সেই জামালপুর থেকে তারা আমার বাসায় আসছে একটু সহযোগিতার জন্য। তো এর সাথে একটা মেসেজ দিয়ে রাখি, আমাকে না বলে কেউ আমার বাড়িতে আসবেন না, কারণ আমি কিছুদিনের মধ্যেই কিন্তু আমি সৌদি আরব চলে যাব, সব কাগজপাতি প্রায় রেডি। তো আসেন, জামালপুর থেকে কেন আসছে আমার বাড়িতে, আমি একটু, ওই দেখেন বসে আছে, মা আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে তুমি তাড়াতাড়ি চলে আসো, জামালপুর থেকে 3টা মানুষ এসে বসে আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? জামালপুর তারাকান্দি থেকে। এখন আমার মা যে বললো জামালপুর থেকে আসছে, আপনারাই সেই? হ্যাঁ, সেই। আচ্ছা, কি সমস্যা একটু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি হয় আপনার? আমার স্বামী, কি সমস্যা ওনার? ওরা গলার মধ্যে টিউমার হয়েছে, ক্যান্সার। কতদিন ধরে এগুলি হয়েছে? এতে এর আগে 12 সালে করছিলাম, অপারেশন করছিলাম, ভালো আছিল। পর আবার 2 বছর পর আবার বেশি হয়েছে। আপনি কি নিঃশ্বাস নিতে কষ্ট হয় না? না, নিজে নিজে হয় না যার নিজে রায় না তাই গেছে কেন এটা একবার অপারেশন করা হয়েছিল দেখতেছি, হ্যাঁ? ও মূল গলা আচ্ছা, জামালপুর ঠিকানাটা একটু বলবেন ভাই? ঠিকানা জামালপুর জেলা। জি বল। তারাকান্দি নন, শস্যবাড়ি থানা, জামালপুর জেলা। জামালপুর জেলা, তারাকান্দি ইউনিয়ন, সরিষাবাড়িয়া থানা, আর গ্রাম গ্রাম কান্দারপাড়া। কান্দারপাড়া। যারা যারা জামালপুরের ভাইরা আছেন এই ভিডিওটা একটু শেয়ার করবেন। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করব, যেহেতু অনেক দূর থেকে আসছে। এটা কে হয় তোমার? বাবা। হ্যাঁ, বাবা। তোমার নাম কি? তাওহীদ। আমার বাবার জন্য সবাই একটু সহযোগিতা করেন। তুমি কি স্কুলে যাও? যাই। দেখছেন কি সুন্দর একটা ছেলে, এই জন্য আসছেন আমার কাছে। আসছি সহযোগিতার জন্য, টাকার জন্য অপারেশন করা হইতেছি না। এখন আমার কিছু নাই, আমি কিভাবে চিকিৎসা করবো? টাকা পয়সা নাই। চিকিৎসা করাতে কেমন খরচ হবে? 3 লাখ টাকা লাগবে অপারেশন করতে। ওনার চিকিৎসা করতে 3 লক্ষ টাকা খরচ হবো। এখন এই 3 লক্ষ টাকাকে আমার একার পক্ষে দেওয়া সম্ভব বলেন? আমি প্রতিদিন যদি 3,000, 4,000, 5,000, 2,000, 1,000 টাকা করেও যদি দেই, প্রতি মাসে কত টাকা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। আমি ক্যামেরার আড়ালেও কিন্তু অনেক সহযোগিতা করে যাই আমি, যেটা আপনারা হয়তো দেখেন না, যেটা দেখে আমার সিসি ক্যামেরা। প্রতিদিন আমার বাড়িতে যে মানুষগুলো আসে সেই ফুটেজ আমার সিসি ক্যামেরা থাকে, যেগুলো আমি কাউকে দেখাই না, আর আমার আল্লাহ জানে। তো এখন আপনারা যদি ওনাদেরকে একটু সহযোগিতা করতেন বা ওনাদের পাশে যদি একটু এগিয়ে আসেন, তাহলে মনে হয় ভালো হয়। তো আমার দর্শকরা যদি আপনাদের কাছে একটু সহযোগিতার জন্য এগিয়ে আসে, কিভাবে সহযোগিতা করতে পারবেন? কোনো নাম্বার আছে? নাম্বার আছে, বলেন, নাম্বারটা বলেন একটু দেখি। 0177392072। এটা আপনাদের বিকাশ নাম্বার আছে? আছে, ওকেট নাম্বার আছে। এই নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওনাদের ডিটেল ঠিকানা দিয়ে দেবো। আপনাদের জায়গা থেকে ওনাদেরকে যতটুকু সহযোগিতা করার করতে পারেন। মানুষটা আসলে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারতেছে না, কতটা অসহায়, কতটা কষ্ট হলে সেই জামালপুর থেকে এই পাবনা জেলা আমার বাড়িতে আসে। আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন। দেখেন, একটা শেয়ার করেও কিন্তু একটা ভালো কাজের অংশীদার হওয়া যায়। কেননা এই ভিডিওটা এই জন্য শেয়ার করবেন, একটা বিত্তবান মানুষের সামনে যদি ভিডিওটা যায়, হয়তো তারা ওনাদেরকে একটু সহযোগিতার হাত বাড়ায় দিতে পারে। 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা দিয়েও কিন্তু সহযোগিতা করতে পারে। এই 3 লক্ষ টাকা কিন্তু আমার একার পক্ষে দেওয়া সম্ভব না। আপনারা ওনাদের নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। তবে ভিডিওর মধ্যে ওনারা যে নাম্বারটা বলেছে এইটা কিন্তু মিলিয়ে নিবেন, মিলিয়ে নিয়ে ওনাদের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন। আপনার এই টাকাটা আমার পক্ষ থেকে আমি দিলাম, যেহেতু আমাদের অনেকগুলো কাজ চলতেছে, ঘরের কাজ চলতেছে, তারপর যেহেতু অনেক দূর থেকে আসছেন, এখানে যে টাকাটা আছে এই টাকাটা আমার পক্ষ থেকে আপনি রাখেন। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে রাখেন। তাই আমাদের কাছে আসবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করে আসবেন। আমি আবারও বলি, আমি কিন্তু থাকতেছি না বাড়িতে, হয়তো 1-2 মাস আমি বাড়িতে থাকতেছি না, আমি সৌদি আরবে চলে যাচ্ছি। অন্তত এই মুহূর্তে আমার বাড়িতে কেউ আমাকে না বলে কেউ আসবেন না, কারণ এত দূর থেকে কেউ যদি আমার বাড়িতে আসে, আমি যদি না থাকি, তাহলে নিজের কাছে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। তো সবাই ভালো থাকবেন। আবার অনুরোধ করি এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।